প্যারা হাজিরিন, মূল আলোচনায় যাই। আমি একটা আয়াত পড়েছিলাম, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলেন, জগতের মানুষেরা, তোমাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় চুপচাপ শুনবা, মনোযোগ সহকারে শুনবা, চুপ করে থাকবা, কানটাকে খুলে রাখবা, অন্তরটাকে খুলে রাখবা। যদি তোমরা এই কাজগুলো করতে পারো, আমি আল্লাহ তোমাদের উপরে বৃষ্টির মতো রহমত বর্ষণ করতে থাকব। প্যারা হাজিরিন, সেজন্য এই মাহফিল সাজানো হয়েছে শুধুমাত্র একদিনের জন্য না। এই মাহফিল থেকে আমরা সারা বছর কিছু পুঁজি নিব। কথা বলেন ঠিক না? ঠিক, পুঁজি নিব, কিছু আমল নিয়ে যাবেন এখান থেকে। সেজন্য বলছিলাম, আমি আপনাদেরকে বিসমিল্লাহির রহমানির রহিমের একটা ফজিলত শোনায়া যায়। আপনারা শুনতে রাজি আছেননি? জোরে বলেন, রাজি আছেননি? বিসমিল্লাহির রহমানির রহিম। চিনবেন ইমাম ফখরুদ্দিন রাজি আজ থেকে প্রায় 902 বছর আগের মানুষ। আল্লাহু আকবার বলেন। বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীর মাফাতিহুল গায়ব, যার সংক্ষিপ্ত প্রসিদ্ধ নাম হলো তাফসীরুল কবীর। এই তাফসীর কবীরের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিমের একটা ফজিলত নিয়ে এসেছেন। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? তিনি বলেন, একদিন হযরতে ঈসা আলাইহিস সালাম একটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। কবরের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, হঠাৎ করে তিনি থমকে দাঁড়ালেন। থমকে দাঁড়ানোর পরে তিনি লক্ষ্য করলেন কবরের মধ্যে জাহান্নামের ফেরেশতারা আযাব দিতেছেন। কবরের আযাব আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কবরের আযাব যদি কেউ দেখিত, দরবারে সারিয়ার পাগল হইত। দরবারে সারিয়ার পাগল হইত। আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাম দেখলেন কবরের মধ্যে আযাব হচ্ছে, তিনি চলে গেলেন। সকালবেলা দেখলেন আযাব হচ্ছে, তিনি চলে গেলেন। বিকেল বেলা আবার যখন তিনি ব্যাক করলেন, ওই কবরের কাছে যখন আসলেন, হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হয়। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله
أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الله أكبر الله أكبر لا إله إلا الله اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت سيدنا محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد. حضور معظم نبی مکرم نبی خدایا افتخار مدینہ صلی اللہ علیہ صلی اللہ علیہ صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم মনে আছে আপনাদের হযরত ঈসা আলাইহিস সালাম আবার যখন বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন আবার একই কবরের কাছে যখন আসলেন আসার পরে দেখলেন সকালবেলা দেখলেন কবর আযাব হয় আর বিকেল বেলা দেখেন কবর থেকে জান্নাতের সুগন্ধ বের হয়। হযরত ঈসা আলাইহিস সালাম বাড়িতে চলে গেলেন ওযুটা বাড়ায়া চার নামাজটা বিছায়া দিয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওহী করা শুরু করে দিলেন। সকালবেলা ওই কবরস্থানের পাশ দিয়ে আমি যখন যাচ্ছিলাম আমি দেখলাম কবর আযাব হয়। আবার যখন বিকেল বেলা কি কবরে যখন আসলাম কবরের পাশে আসার পরে দেখি বিকেল বেলা দেখি ওই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হয়। সকাল থেকে বিকাল পর্যন্ত সামান্য সময় কি এমন হয়েছে সকাল বেলা তার কবরটা দুজক আর বিকেল বেলা তার কবরটা জান্নাত হয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের কাছে ওই পাঠায় দিলেন, বন্ধু আমার সকালবেলা যেই কবরে তুমি জাহান্নামের আযাব দেখেছ এই ব্যক্তিটা
দুনিয়া থাকা অবস্থায় তার স্ত্রী গর্ভের মধ্যে সন্তান দেখে এই পুরুষটা আমার বান্দাটা মৃত্যুবরণ করে। পাপী ছিল, গুনাহগার ছিল, গুনাহের কারণে তারা কবর আযাব হচ্ছে। আল্লাহ তাআলা বিকেল বেলা একই কবরে কেন জান্নাতের সুগন্ধ আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই যে দুনিয়া থাকা অবস্থায় ওই ব্যক্তিটা তার স্ত্রী গর্ভের মধ্যে সন্তান ছিল, যখন সে মৃত্যুবরণ করেন, তার সন্তান যখন দুনিয়ার মধ্যে আসে, এতদিন সন্তানটা কথা বলতে পারত না। যখন সন্তানের জবানে কথা আসলো, কথা যখন ফুটল, তার মা তাকে আরবি পড়ার জন্য, আমি আল্লাহর কালাম পড়ানোর জন্য মক্তবে দিয়ে দিছে। আরো করে বলেন না। যখন এই গুনাহগার বান্দার ছোট্ট সন্তানটা যখন মক্তবে যায়, হুজুরের কাছে যখন যায়, তার জবান দিয়ে কোনো কিছু আসে না, শুধু একটা বাক্য আসে, বিসমিল্লাহির রহমানির রহমান এবং রহিম, দয়ালু পরম করুণাময় আমি আল্লাহ। ছোট্ট মাসুম শিশু বাচ্চারা তার এই গুনাহগার বান্দার ছোট্ট সন্তান বারবার বারবার আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, বারবার বারবার যখন রহমান রহিম রহমান রহিম বলে আমাকে ডাকে, আমার বড় মায়া লেগেছে, আমার বড় দয়া হয়েছে। এই মাসুম সন্তান আমাকে ডাকার কারণে রহমান এবং রহিম নামকেও সেরা করে মাসুম সন্তানের পিতা কবরটাকে জান্নাত বানায় দিছি। কথা বলেন না, আসলে নাই। সেজন্য বারবার হাফিজিয়া মাদ্রাসা হয়েছে, এটা আমরা আল্লাহর দরবারে লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করি। কেননা এই কবরে আমার দাদা মরহুম সেকান্দর আলী শুয়ে আছেন, সেকান্দর আলী তালুকদার শুয়ে আছেন, আমার দাদি শুয়ে আছেন, আমার বংশের অনেক লোক শুয়ে আছেন, দাদা দাদিরা শুয়ে আছেন, আমার এলাকার কত দাদা দাদিরা শুয়ে আছেন, চাচা চাচিরা শুয়ে আছেন, জেঠা জেঠিরা শুয়ে আছেন। এই কোরআনের কথা বলেছে, খোদা কি কসম, কোরআনের আওয়াজ যখন কবরে যায়, আমার আল্লাহ গোটা কবরের স্থানটাকে জান্নাত বানায় দেয়। চিল্লা বলেন সুবহানাল্লাহ। সেজন্য এই মাদ্রাসার সাথে সম্পৃক্ততা রাখবেন, সম্পর্ক রাখবেন, মাদ্রাসার তালিবুল ইলমদেরকে ভালোবাসবেন। হায় হায়, আমরা দেখি মাদ্রাসার তালিবুল ইলমের পায়ে 20 টাকা দামের স্যান্ডেল। কথা কন না, কথা কন না, কথা কন না, ঠিক না ঠিক? আদৌ কি সত্যিকার অর্থে তাই? না না না, চর্ম চোখ দিয়ে দেখি তাদের পায়ের নিচে 20 টাকা 50 টাকা দামের স্যান্ডেল। খোদা কি কসম, আমার নবীজি বলেছেন, মাদ্রাসার তালিবুল ইলমরা যে রাস্তা দিয়ে হেঁটে যায়, তাদের পদের নিচে, তাদের পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের নূরানি পাখা বিছায়া দেয়। আমাদের সমাজে বা দেশের মধ্যে বিদেশ থেকে কোন এমপি মন্ত্রী বা অন্যতম মেহমানরা আসলে আমরা কার্পেট বিছাইয়া দিই। কথা কন না, কথা কন না। এই কার্পেটের দাম কত আছে? 10,000, 20,000, 30,000, 50,000। কিন্তু একজন তালিবুল ইলম যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তাদের পায়ে যদিও আপনারা দেখেন 20 টাকা দামের স্যান্ডেল, কিন্তু আদৌ শুধু স্যান্ডেল না, তাদের স্যান্ডেলের তলে আল্লাহ রহমতের ফেরেশতাদের পাখা বিছানো হয়। দাম আছে না নাই? বলেন দাম আছে না নাই? এজন্য তাদেরকে আদর করবেন, রাজি আছেন? মোহাব্বত করবেন, রাজি আছেন? মাঝে মাঝে দাওয়াত নিয়ে ঘরের মধ্যে খাওয়া দিবেন, রাজি আছেন না নাই? এই হাদিসটা বলে শেষ করে দেই, কোন তালিবুল ইলমকে যদি আপনি খাবার খাওয়ান, আপনার যদি কোনো আমল না থাকে, এই ভালোবাসাকে পুঁজি করে হাসরের ময়দান আপনি নাজাত পেয়ে যেতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই সংক্ষিপ্ত সময়ে যে কয়েকটি কথা বললাম, বেঁচে থাকলে আবার ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক, মঞ্জুর করুক।
এই মাদ্রাসাকে আমার আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখেন। আল্লাহর কাছে আমরা সেই দোয়াই করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক। এই গোয়ালবার উপরে আল্লাহর রহমত যেন অনবরত নাযিল হয়, সেই দোয়া করি। আমিন আমিন আমিন।